আল্লাহর নবীজি একদিন তার মজলিসের ভিতরে বসা, জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। জিব্রাইল আমিনও বসা নবীজির সাথে কথা বলতেছে। ইতিমধ্যে দেখে এক সাহাবী আসতেছে। ওই সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি আসতেছে, নবীর সাহাবী। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী হযরত আবু যর গিফারি আসতেছে। নবীজি আশ্চর্য হয়ে কয়, ভাই জিব্রাইল, তুমিও কি আবু যর গিফারি রে চেনো নাকি? ভাই জিব্রাইল, আপনিও কি আবু যর গিফারি রে চেনেন? হযরত জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল একা না, আল্লাহর আকাশের কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার আবু যর গিফারি রে ভালো করে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একা চিনি না, সব ফেরেশতারাই আবু যর গিফারি রে চিনে। নবী আমার ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, আবু যরের এমন কি আমল যেই আমলের কারণে সবাই তোমরা আবু যর গিফারি রে চিনো? কারণটা কি? হযরতে জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবীজি আপনি তো জানেন না, আবু যরের বিশেষ দুইটা আমল আছে, বিশেষ দুইটা আমল। হযরত আবু যর গিফারি এক নম্বর আমল হলো নিজেরে নিজে ছোট মনে করে। সব সময় নিজেরে নিজে ছোট মনে করে, নিজেরে নিজে ছোট মনে করে, অহংকার নাই। এই মানুষটার ভিতরে তাওয়াজুতে ভরা। আর আল্লাহর নবী হাদিসে কয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই মানুষটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, নত হয়ে যায়, ওই মানুষটার মর্যাদা আকাশচুম্বী বানায়া দেয় কে? আর তাকাব্বুরি করলে ধ্বংস হয়ে যাবে। তাকাব্বুরি একমাত্র কার চাদর? আল্লাহর চাদর। এই তাকাব্বুরি আর অহংকার করার একমাত্র অধিকার রাখেন কে? কোন মানুষ রাখে নাকি? না না। এ মানুষ, তুই কেমনে তাকাব্বুরি করবি? তুই তো আরেকজনের মুহতাজ, তুই তো খালেকের মুহতাজ। তোর ভিতরে কেত এত অহংকার, এত গরিমা, নিজেকে নিজে মিটায়া দে। তুই যদি মিটাইতে পারস, তোকে বড় বানায়া দিবে কে? কয় হুজুর, দুই নম্বরের আমলটা কেউ? ভাই জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের আর একটা আমল হলো কাসরাতু তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আপনার আবু যর গিফারি যখন এই সময় পায়, তখন এই সূরা ইখলাস পড়তে থাকে। জাতীয় সঙ্গীত বানায় নিছে সূরা ইখলাসকে। আপনার আবু যর গিফারি হাঁটতে থাকে, সূরা ইখলাস পড়তে থাকে। আপনার আবু যর গিফারি ঘুমাইতে যায়, তখনও সূরা ইখলাস পড়ে। আপনার আবু যর গিফারি কাজ করতে থাকে আর সূরা ইখলাস পড়তে থাকে। কয় আবু যর গিফারি যখন সূরা ইখলাস পড়ে, আকাশের ভিতরে ফেরেশতারা প্রতিযোগিতা লাগায় কার আগে কে কত বেশি নেকি লিখবে। এই জন্য আবু যরের সূরা ইখলাস তেলাওয়াতকালে ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়, সব ফেরেশতারা ডিউটিতে লাগা যায়, আবু যরের আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে। এই জন্য আকাশের এমন কোনো ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার আবু যর গিফারি রে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত সূরা ইখলাসের ভিতরে! এখানে বৈশা যদি আপনি মাত্র 3 বার সূরা ইখলাস পড়েন, এক খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব দান করবে কে? আল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পড়েন না 3 বার ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কান আল্লাহু আকবার। থেকে আমল নামায় এক এক খতম কোরআনের সওয়াব লেখা দিয়েছে কে? আল্লাহ। অল্প সময়, কয় মিনিট লাগছে বলেন? অল্প সময়ের আমল। সূরা ইখলাস পারেন এমন কেউ নাই। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে রাতের বেলায়। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা কে আসো, কে আসো? আসমানি 104খানা কিতাব, এই সব কিতাবগুলো খতম করে তারপরে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানি 104খানা কিতাব পড়তে তো কমপক্ষে কয়েক মাস লাগবে। নবীজি গো,
আসমানি সব কিতাবগুলো কেমনে পড়ে ঘুমাবো? এটা কি সম্ভব নাকি? নবী আমার বলেন না না, অল্প সময়ে সম্ভব। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে সেটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন কেউ যদি ঘুমানোর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা পাঠ করে, একবার আলহামদু সূরা পাঠ করে, আসমানি 104খানা কিতাব পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তার আমলনামার ভিতরে ওই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন কে আছো কোরআন খতম করে ঘুমাইবা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়তে তো লম্বা সময় দরকার, ঘুমের টাইম থাকবে না, কোরআন খতম করে কেমনে ঘুমাবো নবীজি গো? নবীজি আমার কয় সাহাবীরা না না, বেশি কষ্ট না, 3 বার মাত্র সূরা ইখলাস করে ঘুমাও, আল্লাহ তোমার আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। তাহলে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে খালি কোরআন খতম না, আসমানি সব কিতাব পড়ার সওয়াব দান করে দেয় কে? এই আমলটা আজকে থেকে মরণ পর্যন্ত করতে কারা কারা রাজি? একটু হাত দেখান তো। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का व शहर मदीना देखने को दे मुझे वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिलाम हजर अस्वद से मुशर्रत कर मुझे गम्बुदे खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे
মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের ঈদের দিনে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর পছন্দের জায়গা, আল্লাহর মহব্বতের স্থান মসজিদে আসার বসার তৌফিক করে দিলেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সকলেরই সুপরিচিত একটি সূরা, আমার মনে হয় এই সূরাটা মুখস্থ নাই এমন কেউ নাই, সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোরআনের 112তম সূরা। এই সূরা তেলাওয়াত করেছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 4টি। আয়াত কতটা? 4টি আয়াত। কোরআনের অন্যান্য সূরার নামকরণ আমরা জানি যে আল্লাহ পাক কোরআনের ভিতরে কিছু মশহুর শব্দকে সামনে রেখে সূরার নামকরণ করেন। কোথাও কোনো কিস্সায়ে মাশহুরাকে সামনে রেখে সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কিন্তু ইখলাস শব্দ তো সূরার মধ্যে নাই। ইখলাস মানে হলো একনিষ্ঠতা, যা কিছু করব একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। এটার নাম হলো ইখলাস। কোনো কাজকে নিরেটভাবে স্বচ্ছতার সাথে মালিকের জন্য করা, স্রষ্টার জন্য, রবের জন্য করা, এর নাম হলো ইখলাস। আর ইখলাস হলো অন্তরের ব্যাপার। ইখলাস কিসের ব্যাপার? এটা দেখানো যায় না, এটা কাউকে দেখানো যায় না, প্রকাশ করা যায় না। আর এই সূরা ইখলাসের ভিতরেও ইখলাসের কথা আছে, কিন্তু কাউকে দেখানো যায় না। এই জন্য সূরার নাম রাখা হয়েছে কি? সূরাতুল ইখলাস। তাওহীদের আলোচনা আছে এই সূরার ভিতরে, আল্লাহর পরিচয়ের কথা আছে, আল্লাহর গুণের কথা, আল্লাহর পরিচয়। আল্লাহ পাক এই ছোট্ট সূরার মধ্যে মাত্র 4টি আয়াতের মধ্যে আল্লাহ তার পুরাপুরি পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ। কার পরিচয়? আল্লাহর পরিচয়। যে যাকে চিনে সে তাকে কিনে। চিনলে দাম আছে, না চিনলে দাম নাই। আপনি এক ভদ্রলোক, গ্রামের মানুষ, অথবা ওসি সাহেবের বাবা, বাজারে দুধ নিয়ে আসছে বিক্রি করতে, ধমকাধমকি শুরু করছে। যখন আরেকজন কয় ওনারা চিনেন, ওসি সাহেবের বাবা, একটু নাড়াচাড়া দিয়ে উঠছে আর কি। এখন চিনছে, ভিতরে তার আজমত আইসা গেছে, তার বড়ত্ব, তার মহাব্বত ভিতরে পয়দা হয়ে গেছে। তো কেউ যদি কাউকে চিনতে পারে, সে তাকে কিনতে পারে, সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে। যে যাকে চিনে না সে তাকে ইজ্জত দিতেও পারে। রাস্তাঘাটে চলার পথে কত মানুষের সাথে কত জায়গায় দেখা হয়, যখন পরিচয় পায় তখন একটু নাড়াচাড়া দিয়ে বসে আর কি। আর পরিচয় পাওয়ার আগে স্বাভাবিক আর কি। তো চিনার পরে তখন তার আজমত বাড়ে, মহব্বত বাড়ে। তো যখন যদি কারো ভিতরে আল্লাহর মারেফাত হাসিল হয়, তখন সে আল্লাহর আজমত, আল্লাহর মহব্বত তার দিলে পয়দা হয়। আর ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম পরিচয় হলো রবের পরিচয় হাসিল করা। প্রথম কাজ কি আমাদের? রবের পরিচয়, আল্লাহর মারেফাত হাসিল করা, যে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত সুন্দর, আল্লাহ কত দয়ার সাগর, মায়ার সাগর। এই পরিচয় যে যত বেশি অর্জন করতে পারছে, তার জীবন তত বেশি ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর পরিচয় হাসিল করতে পারে নাই,
সে সফল হতে পারে নাই, বিফল হয়ে গেছে। এই জন্য রবের পরিচয় আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ভিতরে কার পরিচয়? আল্লাহর পরিচয়। এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নজুল কি? সূরা ইখলাসের শানে নজুল শোনাই আপনাদেরকে। এটা দুইটা শানে নজুল আছে, দুইটা প্রেক্ষাপট। প্রথম শানে নজুল হলো যে মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মোহাম্মদ, তুমি তো এক আল্লাহর প্রতি আমাদেরকে ডাকো, এক আল্লাহর গোলামি করতে বলো, হাজারো দেবতাকে পরিত্যাগ করতে বলো, আমাদের দেবদেবীকে পরিহার করে তোমার খোদার ইবাদত করতে বলো। আমরা করতে পারি, তবে মোহাম্মদ তোমার খোদার একটু পরিচয় দাও। তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদারে কি দিয়া বানানো হয়েছে? প্রত্যেকটা বস্তুর তৈরির পিছনে তো কিছু পদার্থ আছে না নাই? মানুষ তৈরির পদার্থ আগুন, পানি, মাটি, বাতাস, 4 পদার্থ দিয়া কি করছে? আপনার আমার দেহকে আল্লাহ বানাইছে। এই যে বিল্ডিংটা তৈরি করছে, এখানে কিছু মাল ম্যাট্রিক্স আছে না নাই? কিছু পদার্থ আছে না নাই? ইট, বালু, রড, সিমেন্ট, এইগুলোর সংমিশ্রণ এবং পানি মিলেই কি হয়ে গেছে? এই বিল্ডিংটা হয়েছে আর কি। একটা টেবিল বানাইছেন, এরও কিছু বানানোর মূলধন, কিছু পদার্থ আছে, কাঠ, লোহা, এরপর আরও কিছু কাঠ, এরপর মানুষের শ্রম, প্রত্যেকটা জিনিস বানানোর কিছু উপাদান আছে। মানে ওদের চিন্তা হলো মুশরিকদের যে আমাদের খোদার এত বানাই আমরা কি দিয়া? মাটি দিয়া। প্রথমে আছে একটা বাঁশ, ভিতরে কি আছে? বাঁশ। এরপরে কিছু চটি, খড়কুটা, এরপরে এটা খাড়া করাইতে আবার পাশা দিয়ে আরেকটা ঢুকাইতে হয়। তা আমাকে খোদার পাশার মধ্যে তো বাঁশ ঢুকাইছি, তো মোহাম্মদ যেই খোদার কথা কয়, এই খোদার পাশায় আবার কোনটা ঢুকানো? এটা মানে ওদের একটা চিন্তা চেতনা আর কি। দেখি কি বলে যে আমার খোদারে তো একা দাঁড়াইতে পারে না, আমার খোদারে দাঁড় করাইতে হলে কিছু একটার মধ্যে ঠেক লাগায় কি করতে হয়? দাঁড় করাইতে হয়, পাশা দিয়ে একটা ঢুকাইতে হয়, এরপরে পিছন থেকে ট্যাক লাগাইতে হয়, কোথাও রাখতে হইলেও তাকে আরেকটা সহযোগিতা নিয়ে রাখতে হয়। কিন্তু আপনারা দেখেন কেমন বিবেক, যেই খোদা নিজেই দাঁড়াইতে পারে না, যে নিজেই নিজের সংরক্ষণ করতে পারে না, যে নিজেই নিজের হেফাজত করতে পারে না, এটা খোদা হয় কেমনে? এটা কোনোদিন কারো রব হতে পারে না, কারো কোনো ইলাহ হতে পারে না। এটা একমাত্র গর্হিত কাজ ছাড়া কিছু নয়, ঠিক কিনা বলেন? নবীজির যুগে এক লোক একটা মূর্তি নিয়ে আসছে, এক ইহুদি, এক হিন্দু মানুষ মূর্তি নিয়ে দরবারে নবুয়াতে হাজির হয়েছে। কিন্তু মূর্তিটার দেখে হাত ভাঙা। মূর্তিটার কি ভাঙা? হাত ভাঙা। তো জিজ্ঞাসা করতেছেন, এই ব্যাপারটা কি? এটা কি? কয় এটা আমার দেবতা, আমার খোদা। কয় খোদার হাত ভাঙলো কেমনে? কয় বেড়াইয়া ভাঙছি, পিটাইয়া ভাঙছি। কয় কে? খোদার হাত তুমি পিটাইয়া ভাঙলা কেন? কয় আর কয়েন না, এই খোদারে নিয়ে রাস্তাটা রওনা করছি, ওর একটা গাছের সাথে ট্যাক লাগাইয়া রাখছিলাম যেন পড়ে না যায়, একটু প্রস্রাব করতে বসছি। এর মধ্যেই দেখি পিছন থেকে কুকুর একটা আইসা এটার গায়ে প্রস্রাব করতেছিল। তো আমি খোদারে বলতেছিলাম, একটু হুশ করো, একটু আওয়াজ দাও যেন কুকুরটা সরে যায়। একটু আওয়াজও দিতে পারে না, প্রস্রাবে ভিজাইয়া দিতেছে, গোসল করাইয়া দিতেছে, একটু আওয়াজ দিব, একটু সরাইব, তাও পারে না। তো যেই হাত দিয়া কুকুর তাড়াইতে পারলো না, প্রস্রাব থেকে বাঁচতে পারলো না, এর লেগে পিড়ে ওই হাতটা ভেঙে লাইছে। কয় তাহলে যেই খোদায় তোমার প্রস্রাব থেকে বাঁচতে পারে না, নিজেকে নিজে হেফাজত করতে পারে না, তোমাকে কেমনে হেফাজত করবে? এই খোদা ছাড়ো, এক রবের ইবাদত করো, জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। ইহুদি মূর্তিকে ফেলে দিয়ে তছনছ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই মুশরিকরা বলতেছে যে আমরা তো হাজার হাজার দেবতার পূজা করি, কখনো মা কালীর, কখনো মা সরস্বতী, মা দুর্গা, মা দুর্গা, এইটার সেইটার, এটাকে আমরা মা মনসার তপস্যা করি, পূজা করি, কালী পূজা, এই পূজা, সেই পূজা, এত কিছু করি। তাহলে বলো তোমাদের খোদারে কি দিয়া বানানো হয়েছে? তোমার খোদার একটু পরিচয় দাও। তখন আল্লাহ পাক এই সূরা নাজিল কইরা আল্লাহ পাক তার রবের পরিচয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। করেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোনো, আমার রব তো এক, ওয়াহেদ বলে নাই, এক এমন না। আমার আল্লাহ এমন একজন রব,
আমার খোদা এমন একজন প্রভু যিনি একাকিত্ব, তার সাথে দুই বলতে কিছু নাই। যেরকম সুবহান। আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার রব তো বেনিয়াস, আমার রব কারো প্রতি মুখাপেক্ষী না। তোমাদের রবকে দাঁড় করাইতে হলে মুখাপেক্ষী। রড সারা পাশার মধ্যে বাস ঢুকানো ছাড়া দাঁড়াইতে পারে না, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহুস সামাদ, যিনি বেনিয়াস, তিনি নিজের অস্তিত্বের জন্য কারো মুহতাজ না। তোমাদের খোদা বানাইতে হলে একজন বানানেওয়ালা আছে না নাই? মূর্তির নির্মাতা আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কোনো স্রষ্টা আছে নাকি? নির্মাতা আছে নাকি? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, কারো মুখাপেক্ষী না। আল্লাহরে বানানেওয়ালা কেউ নাই, আল্লাহকে বানানেওয়ালা কেউ নাই। ট্যাগ দেওয়ার মতো কিছু লাগে না, পাশা দিয়া কোনো বাঁশও ঢুকাইতে হয় না, খড়কুটাও লাগে না। আমার রব এমন এক রব আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীকে যদি বানাইতে চায় মুহূর্তে বানাইতে পারে, কাউরে লাগে না, ফেরেশতা লাগে না, মিস্ত্রি লাগে না, কোনো জোগালো লাগে না। আবার ধ্বংস করতে চাইলে শুধু কোন বললেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, তার কোনো সন্তান নাই। মানুষ দেখবেন পিতা সন্তানের মুহতাজ থাকে অনেক ক্ষেত্রে বুড়া হয়ে গেলে, ঠিক না বে ঠিক? আবার সন্তান দেখবেন পিতার মুহতাজ হয়। ছোট ভাই বড় ভাইয়ের মুহতাজ, বড় ভাই অনেক ক্ষেত্রে ছোট ভাইয়ের মুহতাজ। ছোট নেতা বড় নেতার ধর্ণা ধরে, বড় নেতার কাছে সে মুহতাজ। চেয়ারম্যান সাহেব এমপির মুহতাজ, এমপি মন্ত্রীর মুহতাজ, মন্ত্রী প্রধানমন্ত্রীর মুহতাজ, আছে না নাই? এ বাবা প্রাইম মিনিস্টার বিদেশের মুহতাজ, বিদেশওয়ালায় আবার তার উপরের সুপার পাওয়ারের মুহতাজ, ঠিক না ব্যাটিক? যারা কান আল্লাহ বলে আমি রব এমন এক রব, আমি কারো মুহতাজ না, আজরাইলের মুহতাজ না, জিব্রাইলের মুহতাজ না। এ বান্দা আমার ধনভাণ্ডারে অভাব নাই, আমি আল্লাহ চাইতে দেরি হয়, হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি কাউরে জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর সমকক্ষ বলতে কিছু নেই। সুবহানাল্লাহ কোন সবাই? আমার আল্লাহকে বানানোর জন্য মাটি লাগে না, আমার আল্লাহকে বানানোর জন্য কোনো নূর লাগে না, আমার আল্লাহকে বানানোর জন্য কোনো পদার্থ লাগে না। এ বাবা আল্লাহ পাক নূর দিয়া বানাইছে ফেরেশতা, আগুন দিয়া বানাইছে জিন জাতি, মাটি দিয়া বানাইছে মানুষ। মানুষের এমন কিছু নাই যেটার মুহতাজ আমার আল্লাহ। যদি বলেন আল্লাহ নূরের তৈরি, তাইলে বুঝতে হবে আল্লাহ নূরের মুহতাজ, ঠিক না বে ঠিক? যদি বলেন আল্লাহ আগুনের তৈরি, আল্লাহ আগুনের মুহতাজ। যদি বলেন আল্লাহ মাটির তৈরি, তাহলে মাটির মুহতাজ। আমি মাটির তৈরি, আমি মাটির মুহতাজ। জিন্নাতের আগুনের তৈরি, জিন্নাতেরা আগুনের মুহতাজ। এ ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের মুহতাজ। আমার আল্লাহ কামা ইয়ালিকু বিশানিহি, কি দিয়া বানানো তিনি ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ কারো মুহতাজ না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে দিস। আরেকটা শানে নজুল বয়ান করছে যে মক্কার মুশরিকের আয়েশা কয়, এই মুহাম্মদ তুমি যে রবের কথা কও, আমাকে তো একটা বংশ পরিচয় আছে, আছে না? আমার নাম অমুক, আমার বাবার নাম তমুক, আমার দাদার নাম অমুক, আমার পরদাদার নাম অমুক। নবীর নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, পরদাদার নাম হাশেম। এইভাবে একটা বংশ পরম্পরা আছে না নাই? আমাদের প্রত্যেকেরই একটা কি আছে? বংশ পরম্পরা আছে, নসব, যেটাকে বলে নসব। মক্কার কাফের আয়েশা কয়, ইয়া মুহাম্মদ বলো তোমার রবের বংশ কি? তোমার রব কার থেকে আসলো? তার বাবার নাম কি? তার দাদার নাম কি? তার দাদার নাম কি? তার বাবার নাম কি? আল্লাহ পাক বলে, জিবরাইল মক্কার কাফেরেরা আমার বন্ধুর কাছে আমার পরিচয় জানতে চায়, আমার বংশ পরিচয় জানতে চায়। যা যা আমি রবের পরিচয় দিয়া দে। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় না। জন্ম দিলেই না বংশ হয়, জন্ম নিলেই না বংশ হয়। আমার আল্লাহর পিতা নাই, মাতা নাই, আমার আল্লাহর সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
ইখলাসের এত দাম কেউ যদি এক বসার ভিতরে 3 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 3 বার, তার আমলনামার ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 1 খতমের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলত সূরা ইখলাসের। এই সূরাটার বড় দাম। এটার মধ্যে আমার রবের পরিচয় আছে। কার পরিচয়? আল্লাহর পরিচয়। যেই মানুষটা আল্লাহরে বেশি ভালোবাসে সে সূরা ইখলাসরেও বেশি ভালোবাসে। যেই মানুষটা আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্ক রাখতে চায়, আমি মনে করি ওই মানুষটাকে সূরা ইখলাসের সাথেও গভীর ও নিবিড় সম্পর্ক রাখার দরকার। হাঁটতেছেন, কোরআন পড়তে পারেন না, বারবার সূরা ইখলাস পড়েন। গাড়িতে বসে আছেন, মনে মনে সূরা ইখলাস পড়তে থাকেন। আমার বাজার, নবীজির জমানায় আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মসজিদে কুবা বানাইলেন। মসজিদের কুবার ইমামতির দায়িত্ব দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন গরিব মানুষ, তার পিতা ছিল একজন রাখালি করতো, রাখাল, গোলাম, নিজেও গোলাম, কিন্তু মধুর কণ্ঠে কোরআন পড়ে। সুবহানাল্লাহ কোন সবাই? মধুর কণ্ঠে কোরআন পড়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে পরিচয় করায়, এ সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রে চেনুনি, যদিও তিনি গোলাম, তার বাবাও গোলাম, গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল, কিন্তু আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। হযরতে জিবরাইল আমিন যেই কণ্ঠে আমি রাসূলকে কোরআন শোনাইছে, আল্লাহ পাক যেই লাহানে কোরআন নাজিল করছে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিবরাইলের হুবহু কণ্ঠ নকল করে কোরআন পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুবার ইমাম সাহেব, কিন্তু উনি নামাজ পড়ায়, ওনার একটা অভ্যাস, সব নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি পড়ে? সূরা ইখলাস পড়ে। মুসল্লিদের মধ্যে একটু কানা ঘুষা আর কি, কয় ইমাম সাহেবটা তো ভালো, খালি একটা জিনিস ভালো লাগে না আর কি। আছে না নাই? এই যুগেও দেখবেন কানা ঘুষা করানোওয়ালা আছে না নাই? কয় ইমাম সাহেবের সবই পছন্দ হয়, খালি এই যে একটু মাঝে মাঝে আমাকে বিরুদ্ধে কথা কয় আর কি, এইটাই একটু সমস্যা আর কি, আর কোনো সমস্যা নাই। হুজুরটা খুব ভালো, সব ভালো, বয়ান শুনতেও মজা লাগে, কিন্তু মাঝে মাঝে একটু যে আমাকে পীরের বিরুদ্ধে কথা কয়, বন্ডদের বিরুদ্ধে একটু কথা কয়, এটা খালি ভালো লাগে না। আছে না নাই? যেরকম এরকম বলে না, এরকম অভিযোগ কানা গুছা 2-4 জন করবেই। এটা অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ সব কথা যে আপনার পক্ষে হবে তা তো না। রোগ থাকলে ভিতরে একটু দিয়ে একটা কথা লাগা যাইতেই পারে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কয়, সবাই মিল্লা মুসল্লিরা কানা ঘুষা করতেছে, সবাই মিল্লা কয় না, একটু সভাপতি সাহেবের কাছে যায় একটু লাগাইতে হবে আর কি, মানে বিচার দিব কি আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে। কয় হুজুর, সভাপতি সাহেব জি, কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমাম সাহেব তো ভালোই, আসলে সবই ভালো, তেলাওয়াত করলে দিল ঠান্ডা হয়ে যায়, সবই মজা লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। কয় কোনটা? কয় এই বেচারা খালি সব নামাজের মধ্যেই সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে সবসময় কি পড়ে? সূরা ইখলাস পড়ে। কয় তাইলে তোমরা আমার কাছে বিচার নিয়ে আসছো, তাহলে বিচারটা চলো আমরা সবাই মিল্লা নবীজির কাছে যাই। কারণ ইমাম তো নিয়োগ দিছে কে? নবীজি। এই কোবা মসজিদের ইমাম নিয়োগ কোনো কমিটি দেয় নাই, কে দিছে? নবীজি দিছে। তা আমার কাছে তো বইলা লাভ নাই, যিনি নিয়োগ দিছে তার কাছেই যাই, চলো দেখি নবীজি কি ফয়সালা দেয়। সবাই মিল্লার বিশ্ব নবীর কাছে রওয়ানা। ওই দিক দিয়া আমার আল্লাহ পাক জিব্রাইল পাঠাই দিয়া, জিব্রাইল তাড়াতাড়ি যা, আরে জিব্রাইল আমার বন্ধুরে সালাম দে, বন্ধুরে জানায় দে ওই কোবা মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ নিয়ে আসতেছে, আমার বন্ধুরে বলে দে আমার বন্ধু যেন ইমামের বিরুদ্ধে ফয়সালা না দেয়, ইমামের পক্ষেই যেন ফয়সালা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেসেজ পাঠায় দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সবাই গিয়া কয় হুজুর আপনি যে ইমাম দিছেন একবার পারফেক্ট, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই হুজুর, কোনো বদনাম নাই, কোনো দুর্নাম নাই, তবে একটা জিনিস হুজুর একটু কি হয়েছে কও? কয় হুজুর খালি আর কোনো সূরা টুরা কি পারে কিনা জানি না, হুজুর একটা সূরা খালি বারবার পড়ে। হুজুর কয় কোন সূরাটা পড়ে? কয় সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে সাহাবীরা যাও যাও আমার আব্দুল্লাহ ইবনে মাসউদরে আমার দরবারে ডাকাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দরবারে ডাকানো হলো।
নবীজি আমার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুমি কি অন্য সূরা পড়তে পারো না, তুমি কেন বারবার সূরা ইখলাস পড়ো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়া পানির ফোঁটা বের হয়ে গেছে। ডাক দিয়া কেন, নবীজি গো, এই সূরা ইখলাসের ভিতরে আমার রবের পরিচয় আছে, আমার আল্লাহর পরিচয় আছে, আমার আল্লাহর গুণ বয়ান করা হয়েছে। আমি সূরা ইখলাস পড়ে যতটা মজা পাই, অন্য সূরা পড়ে আমি এতটা মজা পাই না। আমি আল্লাহর মারিফাতের সাগরে হাবুডুবু খাই, এই জন্য আমি সূরা ইখলাস ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, নবী আমার ডাক দিয়া বললেন, খবরদার খবরদার, তোমরা জানো না এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পর্যন্ত তার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। তোমরা তো অভিযোগ করো, তোমরা বুঝো না এই সূরা ইখলাসের ভিতরে এত রহমত, এত বরকত, এত নূর। এই সূরা ইখলাস যদি কেউ একেবারে লাগাতার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পড়া, বেশি বেশি কি পড়া? সূরা ইখলাস পড়া। আল্লাহ নবীজি একদিন তার মজলিসের ভিতরে বসা, জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। জিব্রাইল আমিনও বসা নবীজির সাথে কথা বলতেছে। ইতিমধ্যে দেখে এক সাহাবী আসতেছে। ওই সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি আসতেছে, নবীর সাহাবী। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী হযরত আবু যর গিফারি আসতেছে। নবীজি আশ্চর্য হয়ে কয়, ভাই জিব্রাইল, তুমিও কি আবু যর গিফারি রে চেনো নাকি? ভাই জিব্রাইল, আপনিও কি আবু যর গিফারি রে চেনেন? হযরত জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল একা না, আল্লাহর আকাশের কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার আবু যর গিফারি রে ভালো করে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একা চিনি না, সব ফেরেশতারাই আবু যর গিফারি রে চিনে। নবী আমার ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, আবু যরের এমন কি আমল, যেই আমলের কারণে সবাই তোমরা আবু যর গিফারি রে চিনো, কারণটা কি? হযরতে জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবীজি আপনি তো জানেন না, আবু যরের বিশেষ দুইটা আমল আছে, বিশেষ দুইটা আমল। হযরত আবু যর গিফারি এক নম্বর আমল হলো নিজেরে নিজে ছোট মনে করে, সব সময় নিজেরে নিজে ছোট মনে করে, নিজেরে নিজে ছোট মনে করে, অহংকার নাই। এই মানুষটার ভিতরে তাওয়াজুতে ভরা। আর আল্লাহর নবী হাদিসে কয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই মানুষটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, নত হয়ে যায়, ওই মানুষটার মর্যাদা আকাশচুম্বী বানায়া দেয় কে? আর তাকাব্বুরি করলে ধ্বংস হয়ে যাবে। তাকাব্বুরি একমাত্র কার চাদর? আল্লাহর চাদর। এই তাকাব্বুরি আর অহংকার করার একমাত্র অধিকার রাখেন কে? কোন মানুষ রাখে নাকি? না না। এ মানুষ, তুই কেমনে তাকাব্বুরি করবি? তুই তো আরেকজনের মুহতাজ, তুই তো খালেকের মুহতাজ। তোর ভিতরে কেত এত অহংকার, এত গরিমা, নিজেকে নিজে মিটায়া দে। তুই যদি মিটাইতে পারস, তোকে বড় বানায়া দিবে কে? কয় হুজুর, 2 নম্বরের আমলটা কেউ ভাই জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের আর একটা আমল হলো কাসরাতু তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আপনার আবু যর গিফারি যখন এই সময় পায়, তখন এই সূরা ইখলাস পড়তে থাকে। জাতীয় সঙ্গীত বানায় নিছে সূরা ইখলাসকে। আপনার আবু যর গিফারি হাঁটতে থাকে, সূরা ইখলাস পড়তে থাকে। আপনার আবু যর গিফারি ঘুমাইতে যায়, তখনও সূরা ইখলাস পড়ে। আপনার আবু যর গিফারি কাজ করতে থাকে আর সূরা ইখলাস পড়তে থাকে। কয় আবু যর গিফারি যখন সূরা ইখলাস পড়ে, আকাশের ভিতরে ফেরেশতারা প্রতিযোগিতা লাগায় কার আগে কে কত বেশি নেকি লিখবে। এই জন্য আবু যরের সূরা ইখলাস তেলাওয়াতকালে ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়, সব ফেরেশতারা ডিউটিতে লাগা যায়, আবু যরের আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে। এই জন্য আকাশের এমন কোনো ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার আবু যর গিফারিরে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত সূরা ইখলাসের ভিতরে। এখানে বৈশা যদি আপনি মাত্র 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব দান করবে কে? আল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পড়েন না 3 বার ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কান আল্লাহু আকবার। থেকে আমলনামায় এক এক খতম কোরআনের সওয়াব লেখা দিয়েছে কে? আল্লাহ। অল্প সময়, কয় মিনিট লাগছে বলেন? অল্প সময়ের আমল। সূরা ইখলাস পারেন এমন কেউ নাই। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে রাতের বেলায়। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা কে আছো, কে আছো? আসমানি 104খানা কিতাব, এই সব কিতাবগুলো খতম করে তারপরে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানি 104খানা কিতাব পড়তে তো কমপক্ষে কয়েক মাস লাগবে। নবীজি গো, আসমানি সব কিতাবগুলো কেমনে করে ঘুমাবো? এটা কি সম্ভব নাকি? নবী আমার বলেন, না না, অল্প সময়ে সম্ভব। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে সেটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, কেউ যদি ঘুমানোর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা পাঠ করে, একবার আলহামদু সূরা পাঠ করে, আসমানি 104খানা কিতাব পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তার আমলনামার ভিতরে ওই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে আছো কোরআন খতম করে ঘুমাইবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়তে তো লম্বা সময় দরকার, ঘুমের টাইম থাকবে না, কোরআন খতম করে কেমনে ঘুমাবো নবীজি গো? নবীজি আমার কয়, সাহাবীরা না না, বেশি কষ্ট না, 3 বার মাত্র সূরা ইখলাস পড়ে ঘুমাও, আল্লাহ তোমার আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। তাহলে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে খালি কোরআন খতম না, আসমানি সব কিতাব পড়ার সওয়াব দান করে দেয় কে? এই আমলটা আজকে থেকে মরণ পর্যন্ত করতে কারা কারা রাজি? একটু হাত দেখান তো। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, সবাই বলে আমিন। কিছু আমল করা দরকার ভাই, কি বলেন ঠিক কিনা? আমরা কিন্তু আমল করতে চাই না, অলস হয়ে গেছি, অলস। রিস্কায় বসে আছেন, কি দরকার আছে এদিক এদিক তাকানের? বৈশা বৈশা ধ্যানে মগ্ন হইয়া সূরা ইখলাস পড়তে থাকেন, নিজের জীবনে জাতীয় সঙ্গীত বানায় নেন। কিছু মানুষ আছে দেখবেন, হাঁটতেছে আর চলতেছে আর মনে মনে গানের একটা কলি গাইতেছে। ওই যে সিনেমায় দেখে আসছে টিভিতে, ওইটাই এখন মনের মধ্যে খালি গোরপক খাচ্ছে, খালি আর গাইতেছে, খালি গাইতেছে গাইতেছে। হারে, এই গান গাইতে গাইতে যদি মরণ হয়, জাহান্নামের টিকে টোকে হয়ে যাবে। আর রিস্কায় চলতেছো, গাড়িতে বসে আছো, সূরা ইখলাস পড়তে থাকো। তুমি যদি সূরা ইখলাস পড়তে থাকো, গাড়ি অ্যাক্সিডেন্ট করেও যদি তুমি মারা যাও, কোরআন তেলাওয়াত অবস্থায় তোমার মরণ হবে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বাজান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই সূরার ভিতরে এত বরকত কেন? আল্লাহর তাওহীদের কথা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমার আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। এখানে তাওহীদের কথা আছে, এখানে শিরক মুক্ত ঈমানের কথা আছে। আল্লাহর পরিচয় আছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ পাক পরিচয় দেয় লাম ইয়ালিদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেয় না, কারণ জন্ম দিলে পিতা অনেক সময় সন্তানের মুহতাজ হয়, আবার সন্তান পিতার মুহতাজ হয়। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই কথা যখন বান্দা বারবার জবান দিয়া বলতে থাকে, আমার আল্লাহ খুশি হইয়া তার নামটা জান্নাতের খাতায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি, হার হামেশা বেশি বেশি সূরা ইখলাসের আমল করেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। মুআবিয়ার জানাজা, সাহাবায়ে কেরাম হযরতে মুআবিয়ার জানাজায় নবীজি জানাজা পড়বে। নবী আমার জানাজায় বের হয়ে দেখতেছে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। জিবরাইল আমিনও জানাজায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সব? জিবরাইল মুআবিয়ার জানাজায় দাঁড়ায় গেছে, ইমামতি করবে নবীজি, জিবরাইল মুক্তাদি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমাদের এলাকার যদি কারো জানা যায়, এমপি সাহেব আহে করে, বেটা এটা একটা আমরা চিনি না, দেখছো আর জানা যায় এমপি সাহেব আইস।
আর যদি মন্ত্রী আসে, ওরে বাপরে বাপ, এটা তো কঠিন ব্যাটারে, এর জানাজায় কে আসছে? মন্ত্রী আসছে। আরে অমুকের জানাজায় অমুক প্রধান আসছে, তমুক প্রধান আসছে, অমুক সাব আসছে, তমুক সাব আসছে। তার মানে লোকটার কোয়ালিটি ভালো দুনিয়ার হাইসিয়ত। কারণ বড় বড় নেতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। কি বলেন? জানাজায় এমপি আর মন্ত্রী আসলেই তো জান্নাত, কথা কয় না? সাহাবায়ে কেরামের জানাজা, মুআবিয়ার জানাজা কোন এমপি নয়, কোন মন্ত্রী নয়, স্বয়ং জিবরাইল দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন সবাই? কে দাঁড়ায় গেছে? জিবরাইল। গোটা পৃথিবীটা অন্ধকার। নবীজি আবার ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, জিবরাইল রে, মুআবিয়ার জানাজা শুরু হবে, আজকে কি সূর্য ওঠে নাই রে জিবরাইল? সূর্য কেন দেখা যায় না? পৃথিবীটা কেন অন্ধকার হয়ে গেল, অন্ধকারে ছেয়ে গেল রে জিবরাইল? ও জিবরাইল বলো, আজকে কি আকাশে সূর্য দেখা যাবে না? আজকে কি সূর্য ওঠে নাই? অন্ধকার কেন? হযরতে জিবরাইল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দেখেন না, আপনি তো জানেন না, হযরতে সূর্য উঠছে ঠিকই, কিন্তু এই জমিনের ভিতরে মুআবিয়ার জানাজায় নামাজ পড়ার জন্য একজন আর দুইজন নয়, আল্লাহর আকাশ থেকে 1,40,000 ফেরেশতা কাতারে দাঁড়ায় গেছে। তাদের ডানা বিস্তৃত হয়ে গোটা পৃথিবীটা সূর্যের আলো ঢাইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম সারিতে 70,000 ফেরেশতা, দ্বিতীয় সারিতে 70,000 ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সহ 1,70,000 ফেরেশতা, তারা নূরের ডানা বিস্তৃত কইরা হযরতে মুআবিয়ার জানাজার মধ্যে দাঁড়ায় গেছে। এ বাবা, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখুন আল্লামা আহমদ শফির জানাজার দৃশ্য কি তোমাদের নজরে পড়ে না? তুমি কি দেখো না নূর হোসেন কাসিমির জানাজা? কি পরিমাণ মানুষ, তাও দাড়ি টুপিওয়ালা, তাহাজ্জুদ গুজারওয়ালা মানুষ। খালি বাবা বড় বড় নেতা আসলেই জানাজা ভালো হয়ে যায় না, জান্নাতের টিকিট পাওয়া যায় না। জান্নাতি মানুষগুলো যেই জানাজার মধ্যে বেশি শরীক হয়ে যায়, আল্লাহওয়ালা মানুষগুলো যেই জানাজার ভিতরে দোয়া করতে থাকে, ওই জানাজাটা আল্লাহর কাছে কবুল হয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া কয়, ও ভাই জিবরাইল, বুঝলাম না ব্যাপারটা কি? হযরতে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা কেন আসলো? 1,40,000 ফেরেশতা কেন শরীক হয়ে গেল? আল্লাহর নবীর কথা শুনি না জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি আপনি জানেন না, জানেন না, হযরতে মুআবিয়া সবচেয়ে একটা আমল বেশি করত, সূরাতুল ইখলাস। আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত হযরতে মুআবিয়ার দিলের মধ্যে ভরপুর ছিল। যখন সময় পাইতো তখনই সূরা ইখলাস পড়তো। এই সূরা ইখলাসের বরকতে মুআবিয়ার জবানটা দামি হয়ে গেছে, মুআবিয়ার বদনটাও দামি হয়ে গেছে। এই বদনটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আকাশের কোটি কোটি রহমতের ফেরেশতারা তার জন্য কাঁদতেছে, আর আল্লাহ 1,40,000 ফেরেশতা অলরেডি তার জানাজা পড়ার জন্য পাঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিন্দেগির একটা পণ করো, এইটা বাবা জিন্দেগির ভিতরে একটা পণ করে নাও, ওয়াদা করে নাও যে আল্লাহ সূরা ইখলাসের মহব্বত যেন না ভুলি, সব সময় যেন সূরা ইখলাস পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে কান আমিন। আর এই সূরা ইখলাস যদি পড়তে চাও, ইখলাসের সাথে যদি মহব্বত বাড়াইতে চাও, এইগুলোর আসল যে মাবদা, আসল যে স্থান, তা হলো মসজিদ আর মাদ্রাসা। যত মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এখান থেকে সহি সূরা ইখলাস পড়ানো হবে বাবা। আর মসজিদ মাদ্রাসা থাকবে না, সহি সূরা ইখলাস পড়নেওয়ালাও থাকবে না। এ বাজার, এই জন্য মসজিদের কত সুন্দর কাজ চলতেছে। আমি গত পরশুদিন মাহফিল ছিল আমার ময়মনসিংহ, শুনলাম কমিটির লোকজনও নাকি মাটি কাটতেছিল, হারে কত কষ্ট করতেছিল। এ বাজার, অনেকেই নগদ অর্থ দিয়েছিল, সবসময় আপনারা দেন, কিন্তু আল্লাহর ঘর গত জুমাতেও আপনারা দান করছেন, আমি চাই সব সময় দিবেন। দানের হাত যার যত বাড়বে, তার জন্য আল্লাহ জান্নাত তত বেশি বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে একটা পিলারের জন্য আপনারা দেখছেন নিচের বেসটা মাত্র ঢালাই হয়েছে, উপরে কলমটা উঠবে, পিলারটা উঠবে, এখানে প্রায় 2 টন রড লাগবে, অনেক টাকা লাগবে, অনেক অর্থ লাগবে। এটা তো আপনারাই দিবেন, আল্লাহর ঘর আল্লাহই করায়া দিবে। এই জন্য যদি কেউ পারেন যে ইনশাআল্লাহ আমি রড কেনার জন্য আমরা কয়েক ভাই মিল্লা 2 টন রডের ব্যবস্থা করব।